হিংস্র প্রাণীর কথা বললেই আমাদের চোখের সামনে উঠে আসে বাঘ সিংহের কথা। কিন্তু বাস্তবে পৃথিবীর প্রথম ৫ হিংস্র প্রাণীর তালিকায় কিন্তু তারা নেই। যারা আছে তাদের নাম রীতিমতো অবাক করে দেওয়ার মতো। ৭টি মহাদেশ রয়েছে পৃথিবীতে। রয়েছে অতলান্ত সমুদ্র, মহাসাগর, রয়েছে অজানা অরণ্যের ইতিকথা। সেখানে কত জানা অজানা জীবের বাস, কত কিছু। আর কতটুকুই বা আমরা জানি। আর হিংস্র প্রাণীর কথা বললেই আমাদের চোখের সামনে উঠে আসে বাঘ, সিংহ জাতীয় প্রাণীর কথা। কিন্তু সত্যিই কি তাই? বাঘ, সিংহের মতো প্রাণীরাই কি বিশ্বের সবচেয়ে বেশি হিংস্র? বাস্তব কিন্তু তা বলছে না। বরং পৃথিবীর সবচেয়ে হিংস্র ৫ প্রাণীর তালিকা দেখলে চমকে যাবেন। অনেকেই হয়তো জেনে বলবেন, এমনও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ও হিংস্র প্রাণী অন্য কেউ নয়, অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ। কি এই বক্স জেলিফিশ? বক্স জেলিফিশ হলো সেই প্রাণী যা সম্ভবত জেলিফিশের সকল প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে। অসাধারণ তার রূপ, ঠিক যেন অনেকটা স্বচ্ছ পর্দার মতো। সামুদ্রিক এই প্রাণীটি প্রায় ১৫ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। সেই প্রাণী এখন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী হিসাবে পরিচিত। এক একটি জেলিফিশে যে পরিমাণ বিষ থাকে তাতে ৬০ জন মানুষের মৃত্যু হতে পারে। বক্স জেলিফিশের বিষ আক্রান্তের হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র ও ত্বকের কোষকে আক্রমণ করে। জলে সাঁতার কাটতে কাটতে একে ধরে একটু আদর করবেন ভাবছেন, ভুলেও সেটা করতে যাবেন না। সাধারণত একটা জেলিফিশের টেন্টাইল কার্সিকার কাটার খোঁচা ত্বকে লাগলে চুলকানির মতো ত্বকের সমস্যা হতে পারে। কিন্তু বক্স জেলিফিশের একটি খোঁচা খেলে আপনার মৃত্যুও হবে ৩ মিনিটের মধ্যে। ফিলিপাইনে প্রতি বছর ২০ থেকে ৪০ জন মানুষ মারা যান এই বক্স জেলিফিশের কারণে। শামুক তো আমরা পথে ঘাটে বাড়িতে হামেশাই দেখে থাকি। তাই মনে হতেই পারে এ আর এমন কি ব্যাপার। এমনকি শামুকও যে উঠতে পারে মারাত্মক বিষাক্ত, তা আন্দাজ করা কঠিন। আসলে সাধারণ শামুক কিন্তু বিষাক্ত নয়। কিন্তু যে শামুকগুলো পোনা করা সেগুলো ভয়ানক বিষাক্ত হয়ে থাকে। পোনা শামুক দেখতে কোন আইসক্রিমের মতোই। কোন শামুক মানেই বিষাক্ত। কিন্তু মার্বেল কোন শামুক পৃথিবীর বিষাক্ত প্রাণীদের তালিকায় রয়েছে ২ নম্বরে। এদের খোলসটা দেখলে মনে হয় মার্বেল পাথর দিয়ে মোজাইক করা হয়েছে। তাই এই শামুকের এমন অদ্ভুত নাম দেওয়া হয়েছে। মূলত অস্ট্রেলিয়ার গরম লবণাক্ত সামুদ্রিক জলে এদের দেখা মেলে। দেখতে যতই সুন্দর হোক না কেন, প্রাণীটি কিন্তু মারাত্মক প্রাণঘাতী। সাপ দেখলে আমরা কে না ভয় পাই, কিন্তু সব সাপ যেমন বিষাক্ত নয়, আবার এমন সাপও রয়েছে যা ভাবনারও অতীত। পৃথিবীর দ্রুততম মারাত্মক বিষধর সাপের তালিকায় ব্ল্যাক মাম্বা আসবে প্রথম সারিতে। এরা যতটা মারাত্মক, হিংস্র ততটাই ভীতু। এরা তখনই প্রতিপক্ষকে আক্রমণ করে বসে যখন এরা মারাত্মক ভয় পায়। আফ্রিকার পুরাণে এদের নিয়ে অনেক গল্প রয়েছে। সেই কারণেই ব্ল্যাক মাম্বাকে পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী সাপ বলে মনে করা হয়। দক্ষিণ ও পূর্ব আফ্রিকার পাহাড়ি অঞ্চলে ব্ল্যাক মাম্বার আসল বাস। এটা আফ্রিকার দীর্ঘতম সাপ, যা লম্বায় প্রায় ৮.২ ফুটের মতো, প্রায় ২.৫ মিটার। অবশ্য ১৮ ফুট ব্ল্যাক মাম্বার দেখা মিলেছে। এদের গতিবেগ ঘন্টায় ২০ কিলোমিটার। ব্ল্যাক মাম্বার একবার কামড়ালে মৃত্যু একদম নিশ্চিত। একটি হাতিও মারা যেতে পারে এর কামড়ে। পৃথিবীর ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে ব্ল্যাক মাম্বার রয়েছে ৩য় স্থানে। দেখে মনে হতে পারে একেবারে নিরীহ তৃণভোজী প্রাণী, তৃণভূমিতে ঘুরে বেড়ানো প্রাণী। এ আর এমন কি। কিন্তু কেপ বাফেলো নামের এই বুনো মহিষ আফ্রিকার তৃণভূমিতে রাজত্ব করে। তারা কিন্তু সাক্ষাৎ জমদূত। এক একটি কেপ বাফেলোর ওজন কয়েক টন পর্যন্ত হয়ে থাকে। এদের শক্তি, এদের শরীরের ওজন এবং বদমেজাজ এদেরকে উত্ত্যক্ত করলেই তারা রক্ষে নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন এদের স্মৃতিশক্তিও মারাত্মক প্রখর। শোনা যায় একবার একদল শিকারী এক বন মহিষকে গুলি করে মেরেছিল। সেই গুলি গিয়ে লাগে মহিষের পাঁজরে। সেই মহিষটি সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়। কিন্তু যে তাকে গুলি করেছিল পরে ফিরে এসে তাকে মেরে ফেলে মহিষটি। মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক এই প্রাণী। এদেরকে চিহ্নিত করা হয়েছে। আফ্রিকান সিংহের কথা বলা হয় বটে, কিন্তু ভয়ঙ্কর প্রাণী হিসাবে এরা সিংহের অনেক আগেই রয়েছে। দেখতে যত ছোট, ক্ষমতা যেন বড়। কোনোদিন ভেবেছেন পিঁপড়েও প্রাণঘাতী হতে পারে? না ভেবে থাকলে এবার ভাবুন। সাইফু পিঁপড়ে নামের এক ধরনের পিঁপড়ে রয়েছে, এদেরকে ড্রাইভার পিঁপড়েও বলা হয়ে থাকে। এরা কিন্তু একলা নয়, বরং সবসময় ঝাঁকে চলাচল করে। আর প্রতিটি ঝাঁকে প্রায় ৫ কোটি পিঁপড়ে থাকে। আজ থেকে নয়, প্রায় ৭ কোটি বছর আগেও পৃথিবীতে এই ধরনের পিঁপড়ের অস্তিত্বের প্রমাণ মিলেছে। মূলত দক্ষিণ আফ্রিকা, আমেরিকা বিভিন্ন অঞ্চলে এদের খুঁজে পাওয়া যায়।
আমাদের বাড়ির পিঁপড়েকে যেমন আমরা চিনি বা কোনো খাবার দিয়ে সরাসরি দিয়ে চলে যেতে দেখি, কিন্তু এরা তা নয়, বরং মারাত্মক হারে মাংসাশী। এমনকি কয়েক কোটি পিঁপড়ে মিলে যে কোনো বন্যপ্রাণীকেও সাবার করে ফেলে দিতে পারে।